প্রিয় দর্শক, আলেমদের সান্নিধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আর জামাতের পাশে মাওলানা মামুনুল হক। চরমনাই পীরের পর এবার হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবলভীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। এই সাক্ষাতের রাজনৈতিক বার্তা আসলে কি? সম্প্রতি বাংলাদেশে একটি বেশ চর্চিত ঘটনা ঘটে গেল। আমরা অনেকেই জেনেছি যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত বাবুনগর আজিজুল উলুম মাদ্রাসায় সফর করেছেন। সেখানে তিনি হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবলভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং কুশল বিনিময় করেন। একই সফরে তিনি ঐতিহাসিক হাটাজারি মাদ্রাসাতেও গমন করেন। সেইখানে হেফাজতে ইসলামের প্রয়াত দুই আমির সাইফুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলী এবং আল্লামা জুনায়েদ বাবলভী রহমতুল্লাহ আলীর কবর জিয়ারত করেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা এবং সমালোচনা বিশ্লেষণ শুরু হয়েছিল। কারো কারো মধ্যে এই ঘটনা নিয়ে বেশ অস্বস্তি ক্ষোভ তৈরি হতে দেখা গেছে। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি কোনো আলেম বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বের দরবারে তারেক রহমানের দ্বিতীয় সফর। দায়িত্ব গ্রহণের পরে তিনি প্রথম সফর করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর সৈয়দ রেজাউল করিমের সঙ্গে। বিরতির পর গতকাল তিনি আল্লামা মুহিবুল্লাহ বাবলভীর সঙ্গে সাক্ষাৎ করলেন। ইতিবাচক দৃষ্টিকোণ দেখলে দেশের একজন শীর্ষ শাসকের পক্ষ থেকে দেশের প্রবীণ আলেমদের সঙ্গে যোগাযোগ রাখা অত্যন্ত স্বাভাবিক ও প্রশংসনীয় একটি বিষয়। আলেমদের পরামর্শ নেওয়া এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই একজন সুশাসকের দায়িত্ব। প্রিয় দর্শক, বিগত বছরগুলোতে দীর্ঘদিন একজন নারী শাসকের অধীনে বেশভাবে পরিচালিত হওয়ায় এসব শীর্ষ ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগের নানাবিধ প্রতিবন্ধকতা ছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত বিচক্ষণতার সাথে আলেমদের সঙ্গে এই যোগাযোগের ধারাটি বজায় রাখছেন, প্রশংসনীয় একটি ব্যাপার। অন্যদিকে দেশের ইসলামপন্থী রাজনীতিতে যার প্রভাব এবং গ্রহণযোগ্যতা নিয়ে ব্যাপক চর্চা হয়, সেই হলো মাওলানা মামুনুল হককে ঘিরে পরিস্থিতি একটু ভিন্ন। তিনি ইসলামী অঙ্গনের অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী একজন বক্তা হলেও সরকারের এই শীর্ষ পর্যায়ের যোগাযোগ উক্তগুলোর বাইরেই থেকে যাচ্ছেন। মাওলানা মামুনুল হককে ব্যক্তি হিসেবে অনেকেই শ্রদ্ধা করেন, তবে বাংলাদেশ জামাতে ইসলামের সঙ্গে তার বর্তমান ঘনিষ্ঠতা তাকে রাজনৈতিকভাবে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিচ্ছে মনে করছেন বিশেষজ্ঞ। জামাতের এই সঙ্গে যে মামুনুল হকের অতিরিক্ত সংখ্যা তার নিজস্ব রাজনৈতিক অবস্থান এবং সুবিধা নষ্ট করতেছে। মনে করেন জামাত নিজেদের কৌশলগত কারণে অনেক সময় যে বক্তব্য নিজেরা প্রকাশ্যে আনে না, তা তাদের জোট সঙ্গীদের মুখ দিয়ে বলায়। সম্প্রতি 11 দলীয় ঐক্যের প্ল্যাটফর্মগুলোতে যে জামায়াত নেতাদের বক্তব্যের চেয়ে মাওলানা মামুনুল হক বা অন্যান্য অনেক বেশি আক্রমণাত্মক শোনা যায়। সেখানে জামাত তুলনামূলকভাবে নমনীয় অবস্থান বজায় রাখে। আল্লামা মুহিবুল্লাহ বাবলভীর সঙ্গে প্রধানতম যেই প্রধানমন্ত্রীর এই সাম্প্রতিক বৈঠক প্রমাণ করে যে দেশের ইসলামী অঙ্গনের হেফাজতে ইসলাম এবং তার শীর্ষ নেতৃত্বের প্রভাব এখনো অত্যন্ত সুদৃঢ়। জামায়াত বা প্রতিপক্ষ দলগুলো যে দাবি করে থাকে হেফাজত নিষ্ক্রিয় হয়ে পড়েছে বা তাদের প্রভাব কমে গেছে, বাস্তবতা আসলে তেমনটি নয়। হেফাজতে ইসলাম মূলনীতি এবং আদর্শের প্রশ্নে আপোষহীন। দলীয় বা ব্যক্তিগত স্বার্থের চেয়ে ইসলাম এবং দেশের স্বার্থই তাদের কাছে মুখ্য। ইসলামের ক্ষতি হতে পারে এমন কোন সিদ্ধান্ত বা চক্রান্তের সামনে তারা নীরব থাকে না। শাপলা চত্বরের সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত হেফাজতে আমির যে ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছেন, দেশ জুড়ে তা সর্বজনীয় গ্রহণযোগ্যতা আজও অটুট। একইভাবে চরমনাই পীর সাময়িক রাজনৈতিক সুবিধার কথা চিন্তা না করে দীর্ঘমেয়াদী আদর্শিক পথ বেছে নিয়েছেন। এই দূরদর্শী অবস্থানের কারণেই তারা আজ সর্বভৌমে প্রভাবশালী এবং গ্রহণযোগ্য আলেম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন, যার সাম্প্রতিক কৃতিত্ব দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। পরিশেষে রাজনীতি বা আদর্শের ময়দানে যার যার কর্মের ফল তাকেই বহন করতে হবে। সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্তই নেতৃত্বকে টিকিয়ে রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার এবং দেশ ও জাতির কল্যাণে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে
এবং আল্লামা মামুনুল হক সম্পর্কে, তার যে সমস্ত কার্যবলী আছে এগুলো সম্পর্কে এবং জামাত সম্পর্কে আপনার যদি কোনো বলার থাকে অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে কমেন্টে আমাকে জানিয়ে যাবেন।